নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। রোজ রোজ ভাত খেতে ইচ্ছে না করলে ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই এবং সুস্বাদু একটি রেসিপি তৈরি করে ফেলুন, যেটি কিন্তু খেতে অসাধারণ লাগে। এটা কিন্তু অনেকটা ভেজ পোলাওয়ের মতোই খেতে হয়। এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমে এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এতে টুকরো করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। আমি কিন্তু এখানে আলুও টুকরো টুকরো করে কেটে দিয়ে রেখেছি। এবার অল্প লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি ফুলকপি আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তোমরা কিন্তু চাইলে এতে অন্য অন্য সবজিও দিতে পারো, যেমন বরবটি, বিনস, মটরশুঁটি, গাজর এসবও কিন্তু এতে দেওয়া যায়, তাহলেও কিন্তু খেতে খুব ভালো হয়। আমার কাছে ফুলকপি আর আলু ছিল, তাই কিন্তু এতে আমি ফুলকপি আর আলুই দিলাম। দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা মিক্সিতে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আমি দিয়ে দেবো কয়েক টুকরা আদা। এই আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে দেখো, আমি নিয়েছি আদা কাঁচা লঙ্কার পেস্ট, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, বাদাম আর কিশমিশ, বাদামটা আমি ভেজে রেখেছিলাম, তেজপাতা আর নিয়েছি পাঁচফোড়ন। এবার দেখো, অন্যদিকে আমি মটরটাকে ভিজিয়ে রেখেছি, এটাকে কিন্তু আমি 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তারপর দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি ভাতের চাল। তোমরা ঘরে ভাত রান্নার যে চাল ব্যবহার করো সেই চালটাই কিন্তু এতে ব্যবহার করতে পারো। তারপর এতে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রাখা, দিলাম হলুদ আর 1 চামচের পরিমাণ ঘি। এবার সব কিছুকে আমি একসাথে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু হাত দিয়ে এভাবে মেখে নেব। দেখো, চালটা কি সুন্দর ঝরঝরে হয়ে রয়েছে। এটা কিন্তু আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। এতে কিন্তু খুব বেশি ঘি আমি কিন্তু ব্যবহার করছি না। তারপর দিয়ে দিলাম 4টা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, 5 ফোড়ন আর দিয়ে দেবো গোটা গরম মশলা। সব কিছুই কিন্তু আমি এতে ফোড়নে দিয়ে দেবো। তারপর যখন দেখবো ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তারপর কিন্তু আমি দিয়ে দেবো চাল। এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর থেতো করে রাখা আদা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি দুভাবে ব্যবহার করেছি, তাই কিন্তু এটা কিন্তু খেতে বেশি ঝাল হলে ভালো লাগবে না, তাই কিন্তু তোমরা ঝালটা একটু দেখেই দেবে। তারপর দেখো, এটা ভালো করে খুব নেড়ে চেড়ে আমি কিন্তু একটু ভেজে নেব। গ্যাসের আঁচটা এই সময় একটু মিডিয়াম রেখে দেবো, বেশি হাই করলে আবার নিচ থেকে পুড়ে যেতে পারে। তারপর দেখো, আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এই রান্নাটা কিন্তু হালকা একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে। তারপর এখানে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে একটা খুন্তির সাহায্যে আমি সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে কিন্তু যতটা পরিমাণ চাল আমি ব্যবহার করেছি তার ডবল কিন্তু জল দিয়ে দেব। আর চালের পরিমাণটা অনুযায়ী জল কিন্তু দিতে হবে, যতটা চাল থাকবে তার ডবল জল দিতে হবে। অনেকটা ঠিক পোলাওয়ের মতোই এই রান্নাটা কিন্তু অনেকটা ভেজ পোলাওয়ের মতোই খেতে হয়, শুধু ঘিটা একটু কম ব্যবহার হয়। তারপর দেখো, এটাকে আমি ফুটতে দেবো। দেখো, এটা কিন্তু ফুটছে। আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলু। তার সাথে সাথে আমি খুব ভালো করে কিন্তু খুন্তির সাহায্যে সব কিছুকে একসাথে মিশিয়ে দেব। এই পর্যায়ে আমি কিন্তু এবার মটরগুলো দিয়ে দেব। এগুলো কিন্তু আমি সেদ্ধ করে রেখেছিলাম। এখানে কিন্তু আমি শুকনো মটর ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেদ্ধ করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে কাঁচা মটরশুঁটিও এতে দিতে পারো। এরপর উপর থেকে আমি দিয়ে দিলাম বাদাম আর কিশমিশ। তারপর কিন্তু সব কিছুকে আবারও একসাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা একদম কম রেখে আমি 5 মিনিট রান্না করব। তারপর আমি এটাকে নামিয়ে নেব গরম মশলা আর ঘি ছড়িয়ে দিয়ে। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটুখানি 1 চামচের মতো ঘি ছড়িয়ে দেবো। এবার আমি এটাকে নামিয়ে নেব।
দেখো চালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু অত্যন্ত ঝুরঝুরে হয়েছে, একদম পোলাওয়ের মতো। এটাকে কিন্তু ভেজ পোলাও বলা চলে। তাই তোমরা এভাবে কিন্তু খুব সহজেই একটি সুন্দর রেসিপি তৈরি করে বাড়িতে খেতে পারো, যদি রোজকার ভাত খেতে ইচ্ছে না করে। অনেকটা কিন্তু খেতে ভেজ পোলাওয়ের মতোই হয়। এতে কিন্তু চাইলে পনিরের টুকরোও দেওয়া যায়। রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করো আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য।